नमस्कार। महाशिवरात्रिते आपनादेर सकलके शुभेच्छा जानाई एबं शिव पार्वती जेन आपनादेरके प्रचुर प्रचुर आशीर्वाद करें এই प्रार्थना निये आमी आमार भिडियोटी शुरू करछि। एखाने आमी आमार बाड़ीते যতটুকু सामर्थ्य হয়েছিল সেই অনুযায়ী भोले बाबार आमी पुजो करेছিলাম। আমরা শনিবার দিন পালন করেছিলাম শিবরাত্রি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা শেয়ার করতে করতে কিছু কথাও আমি বলে নিই যে শিবরাত্রি কেন উদযাপন করা হয়। হিন্দু পুরাণ বলে যে মহাশিবরাত্রি সেই দিনটিকে স্মরণ করে যেদিন ভগবান শিব তাণ্ডব সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য সম্পাদন করেছিলেন। আবার এই দিনে শিব পার্বতীকে বিয়েও করেছিলেন। এই রাতেই শিব দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন বলে আমরা জানি। মহাশিবরাত্রি অজ্ঞতা এবং অন্ধকারের ওপর আলোর বিজয় প্রতিনিধিত্ব করে। বিশ্বাস করা হয় যে এই বিশেষ সন্ধ্যায় শিব অজ্ঞানতা ও অহংকার রাক্ষস ত্রিপুরাসুরকে পরাজিত করেছিলেন। ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তরা মহাশিবরাত্রিতে উপবাস প্রার্থনা এবং ধ্যানের দিন হিসেবে স্মরণ করেন। শিব মন্দিরে যাওয়া প্রার্থনা করা এবং আচার অনুষ্ঠানের মতো আধ্যাত্মিক কার্যকলাপের জন্য এই দিনটিকে শিবের যারা ভক্ত তারা এইটিকে পালন করে থাকেন। মহাশিবরাত্রি সেই লোকেদের জন্যও একটি সুযোগ যারা তাদের শরীর মন এবং আত্মাকে শুদ্ধ করতে চান। তাদের হৃদয় এবং চিন্তা ভাবনা শুদ্ধ করার প্রয়াসে ভক্তরা প্রার্থনা করেন এবং অতীতের সীমালঙ্ঘনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। মহাশিবরাত্রি হিন্দুদের জন্য একটি গভীর আধ্যাত্মিক দিন যা ভগবান শিবের ভক্তি প্রতিফলন এবং উদযাপনের সুযোগ প্রদান করেন। এবার চলে আসি আমি আমার যে পুজো করছিলাম সেটাতে এবং তারপরে আবার না হয় কিছু কথা বলবো। আমরা সকলে জানি যারা কুমারী কন্যা হয় তারা শিবরাত্রিটাকে ভীষণ পছন্দ করেন, কারণ শিবের মতো যেন তারা হাজব্যান্ড তারা পেতে পারেন। সেই কারণে শিবরাত্রিটাকে তারা ভীষণ মন দিয়ে এবং ভীষণ আনন্দের সহিত তারা এটাকে পালন করেন। যদিও আমার সেরকম কোনো ইচ্ছে কখনোই নেই, কারণ খুব মহান একজন ব্যক্তি বলেছেন যে শিব ঠাকুরের পুজো করছো ঠিক আছে, কিন্তু শিব ঠাকুরের কাছ থেকে কখনো কিছু চাওয়ার দরকার নেই। এবং এটি সমস্ত দেবতাদের ক্ষেত্রেই প্রযোজ্য। সমস্ত ভগবান একজনই, সমস্ত দেবতাদের ক্ষেত্রেও প্রযোজ্য যে তারা সকলে অ্যাকচুয়ালি জানেন যে আমাদের কি প্রয়োজন কি দরকার আমাদের জীবনে, সেটা তারা জানেন। অতএব তাদের কাছে আলাদা করে চাওয়ার কোনো কিছু নেই আমাদের। যেটা আমাদের পক্ষে ভালো, যেটা আমাদের পক্ষে শুভ, সেটা তারা কিন্তু আমাদেরকে এমনিতেই প্রদান করে থাকেন। আমাদেরকে আলাদা করে চাওয়ার দরকার হয় না। আর যে জিনিস চেয়ে পরেও আমরা পাই না, দেবতাদেরকে আছে হয়তো মন ভরে ভক্তি ভরে আমরা চাইলাম কিন্তু তারপরেও পাচ্ছি না, তার মানে সেই চাওয়াটার মধ্যে কিছু গণ্ডগোল রয়েছে। মানে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সেই চাওয়াটার মধ্যে আসলেই আমাদের ক্ষতি লুকিয়ে রয়েছে। এবং এই কথাটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, ভীষণভাবে মানি যে ভগবান এমন সমস্ত কিছু জিনিস শুনতে পান যে জিনিসগুলো আমরা শুনতে পাই না, এমন অনেক আলোচনা শুনতে পান যেগুলো আমরা শুনতে পাই না। মানুষের মন পড়তে পারেন যেটা আমরা পড়তে পারি না। সেই কারণে ভগবান সবসময় বা দেবতারা সবসময় কিন্তু আমাদেরকে সমস্ত জিনিস দেন না। তার জন্য তাদের ওপর কিন্তু রাগ করে বা বিরক্তি প্রকাশ করার কোনো মানে হয় না। অবশ্যই অনেক সময় আমাদের অভিমান জন্মে যায় কোনো দেবতা বা আমাদের আরাধ্যের ওপরে যে কেন আমি এই জিনিসটা পাচ্ছি না, আমরা চাইছি এত ভক্তি ভরে পুজো করছি তা সত্ত্বেও কেন পাচ্ছি না। তার পেছনেও কিন্তু গভীর একটা কারণ থাকে। তারা জানেন যে আমার জন্য কি ভালো, আমার জন্য কি খারাপ, আমাদের থেকেও বেশি কিন্তু তারা আমাদের ব্যাপারে জানেন। এবং সেই কারণে যে জিনিসটা আমাদের প্রয়োজন শুধুমাত্র সেই জিনিসটাই আমাদেরকে দেওয়া হয়।
যে জিনিসটা আমরা রক্ষা করতে পারবো সেই জিনিসটাকেই দেওয়া হয়, আর যে জিনিসটা আমাদের কাছে আসে না সেটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক বা ভবিষ্যতে সেটার জন্য হয়তো আমাদেরকে কষ্ট পেতে হতে পারে। এই ভাবনা থেকেই কিন্তু ভগবান আমাদেরকে সেই জিনিসটা দেন না। এখান থেকেই বোঝা যায় যে ভগবান যেহেতু আমাদের পিতৃ এবং মাতৃস্বরূপ, পিতামাতাই বলা যায়, তো সেখানে তারা কিন্তু কখনোই আমাদের খারাপ চাইবেন না, তারা আমাদের ক্ষতি চাইবেন না, অতএব তারা আমাদেরকে সেই জিনিসটা দেন না। ঠিক যেরকম চিনি আমাদের জন্য ক্ষতিকারক, তো আমাদের মা বাবারা আমাদেরকে খুব একটা চিনি দিতে চায় না, বা ফাস্ট ফুড আমাদের পক্ষে ক্ষতিকারক, তো বাবা মা ফাস্ট ফুড দিতে চান না, তাতে আমরা যতই কান্নাকাটি করি না কেন। ঠিক সেরকমই ভগবানও আমাদেরকে সেই জিনিসটা দেন না, যতই আমরা কান্নাকাটি করি না কেন, যে জিনিসটা আমাদের পক্ষে ক্ষতিকারক। সেটা প্রেজেন্ট মুহূর্তে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু ভবিষ্যতে আমরা কিন্তু বুঝতে পারবো এবং রিয়েলাইজ করতে পারবো যে এই কারণেই আমরা জিনিসটা পাইনি, এবং তখন আমরা থ্যাঙ্কফুল থাকবো যে ভাগ্যিস সেই সময় আমাকে আমার এই ইচ্ছেটা তুমি পূর্ণ করোনি। যদি সেই সময় আমার এই ইচ্ছেটা পূর্ণ করে ফেলতে আমায়, তখন কিন্তু তাহলে আজকে আমাকে কাঁদতে হতো। তো তখন আমাদের মনটা পুরো একদম কি বলবো, সেই সময় আমাদের মন ভক্তিতে ভরে ওঠে, সেই সময় আমাদের চোখ দিয়ে আনন্দের অশ্রুধারা বয় আর কি, তাই না? তো এখানে চট করে একটা ছোট্ট গল্প শুনে নিই যে বহুদিন আগে একজন হান্টার ব্যাধ ছিলেন, যিনি কিনা সারা দিন ধরে চেষ্টা করে পরেও অভুক্ত অবস্থায় তিনি কিন্তু কোনো রকমের শিকার করতে পারেননি। তখন মনের দুঃখে উনি স্নান টান করে পরে একটি বেল গাছ ছিল, সেই বেল গাছের ওপরে উনি চড়ে বসেছিলেন, এটা ভেবে যে যখন কোনো শিকার সেই পুকুরের ধারে আসবে জল খেতে, তখন সেটাকে তিনি হত্যা করবেন। তো এইভাবে উনি গাছের ওপরে ছিলেন, এবং যেহেতু উনি স্নান করেছিলেন, সেই অবস্থায় তার শরীর থেকে একটু জল এবং বেল গাছ থেকে বেল পাতা কয়েকটা পড়ে গেছিল নিচে, যেই নিচে কিন্তু একটা শিবলিঙ্গ ছিল। আমাদের মহাদেব এতটাই তিনি অল্পে সন্তুষ্ট, এবং তেনাকে যদি একটু গঙ্গা জল এবং যদি একটু বেলপাতা দেওয়া হয় তিনি তাতেই সুখী, তিনি তাতেই মানে ভীষণ খুশি হয়ে যান। তো সেই যে ব্যাধ ছিল, সেই ব্যাধের ওই সারা রাত যে তিনি অভুক্ত অবস্থায় ছিলেন এবং জেগেছিলেন, এবং সেই যে জল আর বেলপাতাটা তার মাথার উপর পড়েছিল, তাতেই কিন্তু ভগবান শিব তিনি ভীষণ খুশি হয়ে গেছিলেন, এবং তিনি কিন্তু ব্যাধকে আশীর্বাদ করেছিলেন। এটা একটা ছোট্ট গল্প যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম গল্প, এবং আমার নিজের শিবরাত্রি আমি কেমন করে শিব ঠাকুরের পুজো করেছি, যেটুকু সামর্থ্য আমার ছিল সেইভাবেই আমি পুজোটা করেছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন যেন আমি ধর্মপথে চলতে পারি, ধর্মপথে থাকতে পারি, এবং অবশ্যই কারোর চোখের জলের কারণ যেন না আমি কোনোদিনও হয়ে উঠতে পারি। এইভাবেই যেন পুজো আর্চা নিয়ে সারাটা জীবন আমি কাটিয়ে দিতে পারি, এই আশীর্বাদ করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।